আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যাচ্ছি একটা আঙ্কেলের বাসায় দাওয়াত খেতে। তো এই সুন্দর ড্রেসটা আমি বাংলাদেশ থেকে এনেছি, একটা পেজ থেকে। অবশ্যই আপনাদের পেজের লিঙ্কটা দিয়ে দেবো। বাংলাদেশেও যেমন অনেক বেশি গরম, ইতালিতেও কিন্তু এখনও গরম আছে, তবে রাতে হালকা হালকা একটু ঠান্ডা পড়ে। তো বাংলাদেশে আসার সময় মার জন্য এই সুন্দর বোকরাটাও নিয়েছি। আপনারা যদি বোকরাটা কোথা থেকে কিনেছি এটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের দোকানের ঠিকানাটা দিয়ে দিব, বা ওনাদের একটা পেজ আছে সেটাও দিয়ে দেব। তো আঙ্কেলের বাসায় চলে গিয়েছে, যাওয়ার পরে দেখলাম যে চিকেন বিরিয়ানি রান্না করেছে। আর আঙ্কেলের এই সাইড থেকে রাস্তাটা অনেক সুন্দর লাগতেছিল। এই আঙ্কেলের বাসায় এর আগে আমি আর কখনো যাইনি। এমনিতে আঙ্কেল আমাদের বাসায় অনেক গিয়েছে, বাট তার এই নতুন বাসায় আর যাওয়া হয়নি। তো তারপরে খাওয়া দাওয়া করে ভরপুর আড্ডা দিচ্ছিলাম। আড্ডার সময় তো অবশ্যই চা প্রয়োজন, তো চাও খাচ্ছিলাম। আর চা খাওয়ার সময় আমার চাচাতো বোন সেতুর কথা অনেক বেশি মনে পড়েছে, কারণ ওর চা অনেক পছন্দ। ও একই ছোট মানুষ, তার মধ্যে প্রতিনিয়তই চা খাবে, এটা এইভাবে চা খাবে, ওইভাবে চা খাবে। তো এমন একটা ব্যাপার। তো তারপরে চা খাওয়া শেষে আমরা সবাই মিলে অনেক 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 আড্ডা দিয়েছি। যখন আমরা একসাথে হই দেখা যায় যে সবাই অনেক বেশি আড্ডা দিই। তো তারপর একটা পার্কে যাচ্ছিলাম। আর পার্কে যাওয়ার সময় আমাদের যে ভাঙা বাড়িটা, যে বাড়িটার রাস্তা ভেঙে গিয়েছে, পুরান বাসা, সেই বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম। তো দেখছিলাম যে আমার যে গাছগুলো আছে সবগুলো কি মরে গিয়েছে নাকি, কারণ আমার একটা বড় অ্যালোভেরা গাছ ছিল, একটা না কয়েকটা ছিল। আর এটা এই রাস্তা দিয়ে সবসময় বুধবাজারে যেতাম। এখন যেহেতু আমরা অনেকটা দূরে থাকি, এখন তার ওই জায়গায় যাওয়া হয় না। তো আর আমার কয়েকটা অ্যালোভেরা গাছ ছিল। অ্যালোভেরা গাছ যেহেতু সহজে মরে না, তো দেখতেছিলাম যে আসলে আছে কিনা, বাট খুঁজে পাচ্ছিলাম না কোথাও গাছটা। খুবই মন খারাপ হচ্ছিল, কারণ এত সুন্দর সুন্দর গাছ ছিল। যারা আমার আরও 7-8 মাস আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই দেখেছেন যে আমার ব্যালকনিতে আমি কত গাছ লাগিয়েছি। তো পার্কে আসার পরে একটু খাওয়া দাওয়া তো করতেই হয়, কারণ সবাই একসাথে অনেক আড্ডা দিচ্ছিলাম। তো সব বাচ্চারা খেলাধুলা করতেছিল। এই পার্কটা না আমি এর আগে যাইনি, কারণ ছোট দেখে আমরা যেতাম না। আর আরেকটা বড় পার্ক ছিল, বাট বড় পার্কটা বন্ধ করে দিয়েছে, যার কারণে সবাই এটাতেই যায়। তো রোহান অনেক দুষ্টামি করতেছিল। ও এত সাহস, দেখেন কত বড় একটা স্লিপারে ও একা একা উঠতেছে, তাও ওর একটা খেলনা নিয়ে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।